6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ওই কবর আমাদের সামনে, কবর থেকে শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে এই দুনিয়াতে কবরের সামান প্রস্তুত করা দরকার আছে না নাই? আগামীকাল রাত হতে পারে আপনার জীবনের কবরের প্রথম। কে জানে কে কখন চলে যাবে। আজ রাতে আমার কবরে দাফন হয়ে যেতে পারে। কত মানুষের মৃত্যুর খবর মাইকে ঘোষণা দেওয়া হয়েছে। এমনও হতে পারে আজকে ভোর রাতে আপনার মৃত্যুর খবর মাইকে ঘোষণা দেওয়া হতে। আমার দড়ি বাঁধায় আছে কোন শেখে ঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ ঘাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পরে নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পরে নামাজ দিয়েছি কত দাফন। আমার বাবা যান, চাচা যান, ভাই যান না, কত মানুষকে কবরে শুয়েছি আমরা। আমাদের কবরে শোয়ানোর সময় চলে এসেছে। প্রস্তুতি গ্রহণ করুন একটা বাড়িতে থাকার জন্য। মনে করেন বয়স 50 বছর, বাড়ি বানাইতেই সময় লেগে গেছে 40 বছর। থাকবে না কই দিন 10 বছর, এরপরে তো শেষ। বাড়ি বাড়ির জায়গায়, গাড়ি গাড়ির জায়গায়, চেয়ার চেয়ারের জায়গায় আপনি নাই, আপনি কবরে। ঠিক কিনা বলেন? এজন্য আমি প্রায় সময় মানুষকে বলি, ভেতরে বেশি লোভ লালসা আর গুনাহ করার খাইশ যখন অতিরিক্ত হয়ে যাবে, আপনি বেশি বেশি তখন কবরস্থানে যাবেন, গুরুস্থানে যাবেন। কেন? হয়তো আপনার মাথায় সুবুদ্ধি আসতে পারে, আহারে আমি কেন তো গুনাহ করছি, সুদ ঘুষ দুর্নীতি লুটপাট অন্যায় রাহাজানি জুলুম কেন করছি আমি? আমার আগের লোকেরা তো বাড়ি গাড়ি সব ধুয়ে এরা দেখি কবরে ঘুমায়, আমিও তো কবরে ঘুমায় যাবো। ঠিক কিনা? আলেকজান্ডারের ঘটনা শুনিয়েছিলাম না? সুতরাং প্রত্যেকেই ওই কবরের চিন্তা মাথায় রেখে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমার যুবক ভাইয়েরা, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, মাদক ছাড়ো, অন্যায় ছাড়ো, অপকর্ম ছাড়ো, তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে বের হয়ে আসো, আল্লাহর দ্বীনের পথ ধরো, তবেই কবরের জীবন সুন্দর হবে। ঠিক কিনা? আসুন, এই কবর শুনেন, মৃত্যু আর কবর এই দুইটা জিনিসের কথা যাদের মাথায় থাকে, আমি চ্যালেঞ্জ করে বলছি, এদেরকে আপনি পিটাইয়াও খারাপ কাজ করাইতে পারবেন। কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা যার মাথায় আছে, আল্লাহর কসম সে মরে যাবে, নামাজ কাদা করবে না।